সুন্নাত এই 12টা মাসের নাম করছে। এখন দেখবেন মুহররম মাস আসার সাথে সাথেই মানুষগুলা শুধু হাই হুসাইন হাই হাসান বলে বলে নিজের শরীরে আঘাত করে নিজের শরীরে ক্ষত করে নিজের শরীরে আগুন দিয়ে পুরাই নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তাহলে হাসান হুসাইনকে আপনি মানেন কি মানেন না বলেন? মানি, আমরা অবশ্যই মানি। কিন্তু হাসান হুসাইনের ইতিহাসকে কেন্দ্র করে এই মুহররমের মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করে এই মাসের মধ্যে দেখবেন হাই হুসাইন হুসাইন বলবে আর খিচুড়ির আয়োজন হবে। দেখছেন কিনা আপনারা বলেন? এই জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আসমান জমিন যখন আদম আলাইহিস সালামকে বানানোর কোনো চিন্তাই করেন নাই, সৃষ্টি করেন নাই, তখনই আল্লাহ তাআলা এই 12টি মাসের নামকরণ করছেন। সুবহানাল্লাহ। এবং কি এই 12টি মাসের মধ্যে এই 4টা মাসকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই 4টা মাসের মধ্যে হচ্ছে মুহররম একটা মাস। তাহলে পৃথিবীর ইতিহাস মুহররম মাসের ইতিহাস থাকলো কোথায়? আর হাসান হুসাইনের ইতিহাস থাকলো কোথায় বলেন? তবে হ্যাঁ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মুহররম মাসেই তারা মুশরিকরা নির্মমভাবে হত্যা করেছে, সেটা সত্য। কিন্তু মুহররম মাস আসা মানে এই মুহররমকে কেন্দ্র করে হাসান হুসাইনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই মুহররম মাসকে নামকরণ করেছেন, এটা না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে রমজান মাসের যে রোজা আছে এই রোজার পরে আমি আল্লাহ তাআলা মুহররম মাসের যে রোজা দিয়েছি এটা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। রমজানের পরে এই রোজা যারা রাখতে পারবে আল্লাহ রাসূল বলেন 1 বছরের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুহররমের ইতিহাস। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন। যাওয়ার পরে দেখেন ইহুদিরা একটা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই তোমরা কিসের রোজা রাখছো? ইহুদিরা বলতেছেন, ও মুহাম্মদ, এই দিনে আমাদের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের মুশরিকরা ফেরাউনের দলেরা তাকে দাওয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্মম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে পার করে দিয়েছিলেন। শত শত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নদী পার করে দিয়েছিলেন, বাঁচাইছিলেন। আর শত শত মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নীল নদের মধ্যে চুবায় চুবায় মারছেন। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ নবী নিজের সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, ও সাহাবীরা শোনো, প্রতিটা নবী হচ্ছে একজন নবী আর একজন নবীর ভাই। অতএব পয়গম্বর মুসা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। অতএব মুসাকে কেন্দ্র করে, মুসাকে আল্লাহ আমার রব বাঁচাইছে, এটাকে কেন্দ্র করে যদি ইহুদিরা যদি একটা রোজা রাখতে পারে, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম যাতে ইহুদিদের রোজার সাথে আমাদের রোজার ব্যতিক্রম হয়। ইহুদিরা রোজা রাখবে একটা, আমরা পয়গম্বর মুসাকে ওদের চাইতে বেশি মহব্বত করি, এর জন্য এই মুহররম মাসের মধ্যে আমরা রোজা রাখবো। দুইটা সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আল্লাহ নবী বলেন মুহররম মাসের মধ্যে 2টা রোজা আছে। 9 মুহররম একটা রোজা রাখবেন, 10 মুহররমে একটা রোজা রাখবেন। অথবা 9 মুহররমে রাখতে পারেন নাই, 10 মুহররমে একটা রাখবেন, 11 মুহররমে একটা রাখবেন, কিন্তু 2টা রোজা রাখবেন। এই 2টা রোজার মাঝামাঝি 9 রাখতে পারবেন, 10 রাখতে পারবেন, 10 রাখতে পারবেন, 11 রাখতে পারবেন, 3টা দিন। তাহলে কোন দিনটা উত্তম হবে আমাদের জন্য? আল্লাহর নবী তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা যদি আগামী বছর পর্যন্ত আমার হায়াতে বরকত দেয় তাহলে আমি 9 এবং 10 রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে করা যায় 9 এবং 10 রোজা রাখা কি বরকত আরো বেশি হবে। এই জন্য আল্লাহ তাআলা এই রোজাগুলো রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বলেন আরবি মাস হিসাবে এটা আমাদের প্রথম মাস।